দক্ষিণ চব্বিশ পরগনা একটা প্রত্যন্ত অঞ্চলে এই আশ্রম করার আগে আমাদের বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে। আমি এই আশ্রমের মা, আমি আশ্রমের কর্মী। শিবালয়, শিব বাবার বাড়ি এটা। আমি কিন্তু উচ্চ মাধ্যমিকটা দিতে পারতাম না যদি না মা থাকতো। আমি কেন, আমার দুটো ভাইও দিচ্ছে, সেই দুটো ভাইও দিতে পারতো না। এখন যদি আমি বাড়িতে থাকতাম এই বয়সে আমার হয়তো 4-5টা বাচ্চাও হয়ে যেত। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে একটা দারুণ এক্সাইটিং ব্লগ হতে চলেছে। এই মুহূর্তে রয়েছি বেলঘরিয়া স্টেশনে। আজকে আমি চলেছি বজবজের পথে। বজবজে কোথায় যাচ্ছি, কোন এক্সাইটিং প্লেসে আপনাদের নিয়ে যাচ্ছি, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি রামকৃষ্ণ গায়ত্রী সেবাশ্রমে। রামকৃষ্ণ গায়ত্রী সেবাশ্রম আপনার বজবজ থেকে কিছুটা দূরে কিছু অনাথ বাচ্চাদের নিয়ে এই আশ্রম গড়ে উঠেছে। এখানে এই বাচ্চাদের দেখাশোনা হয়, এই বাচ্চারা এখানে ছোট থেকে বড় মানুষ হয়ে উঠছে। চলুন এই আশ্রমের বাচ্চাদের সাথে আলাপ করে নিই, তাদের কর্মকাণ্ডের কথা শুনে নিই। এই আশ্রমের আর কি এজেন্ডা রয়েছে, এই আশ্রম আর কি করতে চাইছে, সেই সব কিছু নিয়েই চলুন আশ্রমের ভেতরে যাই। চলুন আপনাদের আশ্রম ঘুরে দেখাই। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে রয়েছে এই আশ্রমের অন্যতম কর্মকর্তা, অন্যতম কর্ণধার। আসুন এই দাদার থেকে এই আশ্রমের কর্মকাণ্ড সম্বন্ধে দু চার কথা আমরা জেনে নিই। নমস্কার দাদা। নমস্কার, আমার নাম সৌভনিক রায়। আমাদের আশ্রমের নাম রামকৃষ্ণ গায়ত্রী সেবাশ্রম। আমরা প্রায় 14 বছর ধরে এই আশ্রম চালাচ্ছি। আর এই মুহূর্তে 15টি বাচ্চা আমাদের সঙ্গে থাকে। ওদের বাবা আমি, ওদের মাও রয়েছে, মায়ের সঙ্গেও পরিচয় হবে আপনাদের। তা ওরা আমাদের কাছে মানুষ হয়, ওদের শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দায়িত্বই আমাদের। বিভিন্নভাবে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা চলছি। এখন ডোঙারিয়া অঞ্চলের দক্ষিণ চব্বিশ পরগনা একটা প্রত্যন্ত অঞ্চলে এই আশ্রম করার আগে আমাদের বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে এবং এখনও লড়াই করতে হচ্ছে। প্রথমে শুরু হয়েছিল খুব ছোটোভাবে, যাই হোক এখন তবু মোটামুটি একটা ওদের থাকার মতো ব্যবস্থা আমরা করতে পেরেছি সবার সহযোগিতা নিয়ে। আর এই মুহূর্তে আমাদের যে 15টি বাচ্চা রয়েছে, তারা কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে, কেউ বেঙ্গলি মিডিয়ামে পড়ে। উচ্চ মাধ্যমিক দিচ্ছে 3 জন এবং একজন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বাচ্চারা গান বাজনা শিখছে, খেলাধুলাও শিখছে। মানে বাচ্চাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব সমস্তটাই আপনারা বহন করছেন। একটা পিতামাতা তার সন্তানের জন্য যেরকম দায়িত্ব পালন করে, আমরা ঠিক সেটাই করি। আমাদের আশ্রমের উদ্দেশ্য নয় বা আমাদের আইডিওলজি সেটা হচ্ছে যে এদেরকে একটা নির্দিষ্ট পজিশনে গিয়ে ছেড়ে দেওয়া নয়, এদের একটা এস্টাবলিশমেন্ট। সংখ্যার দিকে আমরা তাকাচ্ছি না, যে 15টা বাচ্চার জায়গায় সেটা 17টা হোক বা 19টা হোক, সেটা আমাদের কাছে নট নেসেসারি। কিন্তু যেটা গুরুত্ব আমাদের কাছে, এই 15টা বাচ্চার যেন একটা নিশ্চিত
ভাবে একটা ভবিষ্যৎ কিছুটা হলেও আমরা যেন গড়ে দিতে পারি, যেটা পিতামাতারা করে থাকে। আমরা সেই দায়িত্বই পালন করছি। আর এটা ওদের কাছে বাড়ি, ওদের এটা আশ্রম নয়, ওদের বাড়ি এটা। এখানে ওরা আবদার করে, ওরা মানে সমস্তটাই ওদের অধিকারে এখানে, সেইভাবেই ওরা মানুষ হচ্ছে। আচ্ছা, আপনাদের এই আশ্রমের এক্স্যাক্ট লোকেশনটা যদি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিন। এক্স্যাক্ট লোকেশন বলতে আমি ঠাকুরপুকুরের দিক দিয়ে বলছি। বড় কাছারি আছে, বড় কাছারি হয়ে নদাখালি হয়ে ডোঙারিয়া মোড়, এই একটা। আরেকটা যদি রেল পথে ট্রেন পথে আসা হয় বজবজ থেকে থ্রু অটো করে বিল্লাপুর হয়ে ডোঙারিয়া। আপনাদের আশ্রমের যদি কোনো ফোন নাম্বার থাকে? 8240270235। তো এখানে চলে আসার পর আমাকে জলখাবার দেওয়া হয়েছে। জলখাবারে রয়েছে লুচি আর আলুর তরকারি। এবার লুচি আর আলুর তরকারি দিয়ে জলখাবার খেয়ে নিচ্ছি। আজকে সারাদিনের অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করব, কি কি হচ্ছে এই আশ্রমে, কি কর্মকাণ্ড। আমরা আশ্রমের যে মা আছে তার মুখ থেকেও শুনে নেব। আগে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। নমস্কার, আমার নাম মুনমুন রায়। অ্যাকচুয়ালি আমি এই আশ্রমের মা, আমি আশ্রমের কর্মী। আমাদের আশ্রমের নাম রামকৃষ্ণ গায়ত্রী সেবা আশ্রম, শিবালয়, শিব বাবার বাড়ি এটা। তা এখানে আমার সব এই 15 জন সন্তান, আমারই সন্তান। আর ওদের ছেড়ে আমি থাকতে পারি না, ওরাও আমাকে ছেড়ে থাকতে পারে না। যা হয় ডাল ভাত যেটুকুনি আমাদের বাবা জোগান, সেটুকুনি আমরা খেয়ে আমরা বাচ্চা নিয়ে ভালো আছি। এবং আমার বাচ্চারা এডুকেশন খুব ভালোভাবে করছে, ওরা পড়াশুনো, ওদের ভবিষ্যৎ ভালো হোক। আপনারা পাশে থাকবেন সবাই, আমার বাচ্চাদের যাতে ওরা নিজেরা স্টাবলিশড হতে পারে, আমাদের এটাই চেষ্টা। নমস্কার। এবার আসি একটু অন্য কথায়। আমি কেন এই আশ্রমে এলাম? আপনারা সবাই জানেন, গত মাসে আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার মা চাইতেন সবসময় গরিব দুঃখীদের পাশে থাকতে। তাই মায়ের শেষ কাজ আমি সমাপ্ত করলাম এই আশ্রমে এসে এই ছোট ভাই বোনদের মুখে একবেলার অন্ন তুলে দিয়ে। না, ভাববেন না আমি কোনো মহৎ কাজ করেছি। এই আশ্রমে আসার পর এনাদের সাথে কথা বলে এই সব ছোট ভাই বোনদের দেখে সত্যি আমি অভিভূত। আর আশা করি আমার মাও, তার আত্মাও এই কাজে পরিতৃপ্তি লাভ করবে। তোর নাম বল। রিজু পাল। আচ্ছা, তো এখানে থাকতে ভাল লাগে? হ্যাঁ। এখানে সকাল থেকে কি কি করিস? সকালে উঠে পড়াশোনা করি, তারপরে যে যেমন করে, মানে আমি গিটার বাজাই। তোর গিটার বাজাতে ভাল লাগে? হ্যাঁ। তো বড় হয়ে কি হতে চাস? ডাক্তার। বাহ। তোর কি নাম ভাই? মঙ্গল দাস। আচ্ছা, তুই কোন ক্লাসে পড়িস? মাধ্যমিক দিলাম। বাহ, মাধ্যমিক কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, তো তুই বড় হয়ে কি হতে চাস? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ব, কম্পিউটারে তুই কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাস? হ্যাঁ। বাহ। আর আর খেলাধুলা ভাল লাগে? হ্যাঁ। কি খেলতে ভাল লাগে? ক্রিকেট, ফুটবল দুটোই। আশ্রমে ফুটবল ক্রিকেট খেলা হয়? হ্যাঁ, হয়। সবাই মিলে খেলাধুলা করিস? হ্যাঁ। আচ্ছা। তো আশ্রমে দুপুরবেলা এখন খেতে বসার সময়, খেতে বসে পড়েছি। খাওয়ার মেনুতে কি কি রয়েছে চলুন একবার দেখে নিই। মেনুতে রয়েছে ভাত, বেগুনি, আলুর বড়া, লাউ দিয়ে ডাল, স্যালাড এবং মাংস। চমৎকার সব আইটেম হয়েছে। এই রান্নাগুলোর কিন্তু কোনো রিভিউ হয় না, কিন্তু এইখানে এই যে সবার সাথে, সব ভাইদের সাথে, ছোট বাচ্চাদের সঙ্গে বসে খাচ্ছি, এটার আনন্দই আলাদা। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক, আর সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক।
করছি তাহলে বেগুনি ডাল দিয়ে প্রথম বাইট। চমৎকার বাঙাল বাড়ির ডাল রান্না, এবং সবচেয়ে এটা ভালো লাগছে যে সবাই গোল করে একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে, এটার কিন্তু একটা অন্যরকম মাত্রা পাচ্ছে। আজকের মাংস রান্না করেছে কিন্তু এখানকারই এক ছোট ভাই মঙ্গল। তাহলে মঙ্গলের হাতের মাংস আজ এখানে আমরা ট্রাই করতে চলেছি। চলুন টেস্ট করে দেখি মঙ্গল কিরকম মাংস রান্না করেছে। মাংস নিয়ে মঙ্গলের বয়স মাত্র 16 বছর, সবে মাধ্যমিক দিয়েছে, কিন্তু বলতেই হচ্ছে রান্নার হাতটি কিন্তু তার চমৎকার, খুব সুন্দর রান্না করেছে। তাহলে মঙ্গলের হাতের মাংস পুরোটা দিক খাই, আয়েশ করেই খাই। কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। নমস্কার, আমার নাম স্মৃতি অধিকারী। আমি আশ্রমে থাকি, রামকৃষ্ণ গায়ত্রী সেবাশ্রমে থাকি। এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি। তো উচ্চ মাধ্যমিকটা দিচ্ছি যে আমি কিন্তু উচ্চ মাধ্যমিকটা দিতে পারতাম না যদি না মা থাকতো। আমি কেন, আমার দুটো ভাইও দিচ্ছে, সেই দুটো ভাইও দিতে পারতো না। এখন যদি আমি বাড়িতে থাকতাম এই বয়সে আমার হয়তো 4-5টা বাচ্চাও হয়ে যেত। সুতরাং মায়ের জন্যই সব হয়েছে। মা তো হচ্ছে দাতা, শিব বাবা মাকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে। তাই জন্য উচ্চ মাধ্যমিকটা দিচ্ছি। স্বপ্ন আছে জিএনএম করার, মা জিএনএম নার্সিংটাও করিয়ে দেবে জানি। তাই আমার মতন আরও ছোট ভাই বোনরাও মানুষ হচ্ছে এখানে। আমি চাই ওরাও ওদের স্বপ্ন পূরণ করবে, মা ওদের স্বপ্ন পূরণ করবে এইটুখানি বললাম। এই ছিল আজকে আশ্রমে এখানে এই ছোট ভাইদের সঙ্গে খাওয়া দাওয়াটা বড় কথা নয়, বড় কথা হলো এই আশ্রমের এই উদ্যোগটা সবচেয়ে বড় কথা। খাওয়া দাওয়া বেশ ভালো হলো, ছোট ভাইদের সঙ্গে তার চেয়েও ভালোভাবে টাইম কাটানো হলো। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই আশ্রমের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। যারা আপনারা কন্ট্যাক্ট করতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন। যদি মনে করেন কেউ এনাদের কিছু সাহায্য করতে চান, আমি এনাদের ব্যাংক ডিটেলস সেটাও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এনাদের সাহায্য করতে পারেন বা এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যারা এই ভিডিওটাকে পছন্দ করছেন তারা ভিডিওটাতে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।